বারুদে ঘর্ষণ দিয়ে মধ্যপ্রাচ্যে প্রতিশোধের আগুন জ্বেলে দিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। সেই আগুনের আঁচ পুরো অঞ্চলে ছড়িয়ে পড়তে পারে, এই ভয় থেকে এবার মাঠে নেমেছে সৌদি আরব। দেশটির তরুণ যুবরাজ মোহাম্মদ বিন সালমান ইরানের হয়ে দ্বারস্থ হয়েছেন পশ্চিমা নেতাদের। ইসরায়েলকে পাশ কাটিয়ে নিজেই চাইছেন এই ইস্যুর সমাধান করতে। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। তরুণ তুর্কি যুবরাজ মোহাম্মদ ক্ষমতার ভরকেন্দ্র হয়ে ওঠার পরই দাপট বেড়েছে সৌদি আরবের। মধ্যপ্রাচ্যে তৈরি হয়েছে নিজস্ব বলয়, আবার পশ্চিমে পরিচিতি পেয়েছেন মধ্যপ্রাচ্যের অন্যতম ক্ষমতাধর নেতা হিসেবে। এবার তার ঝলক দেখাতে শুরু করেছেন যুবরাজ মোহাম্মদ। ইরান ইসরায়েলের সাম্প্রতিকতম সংঘাতে দেখাতে শুরু করেছেন সেই প্রভাব। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। প্রতিবেশী দেশ জ্বলছে, চুপচাপ এমন দৃশ্য দেখতে পাচ্ছিলেন না যুবরাজ মোহাম্মদ। তড়ি ঘড়ি পশ্চিমা নেতাদের সঙ্গে শুরু করলেন আলোচনা, চাইলেন এই সমস্যার দ্রুত সমাধান। শুক্রবার এভাবেই পৃথক পৃথক রাষ্ট্রের সরকার প্রধানদের সঙ্গে কথা বলেন যুবরাজ মোহাম্মদ। সৌদি প্রেস এজেন্সি জানায়, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কথা বলেছেন যুবরাজ মোহাম্মদ। একই দিন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখো ও ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সঙ্গেও ফোনালাপ করেন সৌদি যুবরাজ। শুক্রবারের ফোনালাপে সংযম ও উত্তেজনা হ্রাসের গুরুত্বের উপর জোর দিয়েছেন ট্রাম্প ও যুবরাজ। কূটনৈতিক উপায়ে বিরোধ নিষ্পত্তির প্রয়োজনীয়তার উপর জোর দেন উভয় নেতা। মাখোর সঙ্গে ফোনালাপে ইরানের উপর ইসরায়েলি হামলার প্রতিক্রিয়া নিয়ে আলোচনা করেন সৌদি ক্রাউন প্রিন্স। এছাড়া ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সঙ্গে পৃথক এক ফোনালাপে দুই নেতা পরিস্থিতি স্বাভাবিক করতে সর্বাত্মক প্রচেষ্টা চালানোর প্রয়োজনীয়তা, সংযম অনুশীলন এবং কূটনৈতিক উপায়ে বিরোধ সমাধানের উপর জোর দেন। এদিকে ইসরায়েলের হামলার পাল্টা প্রতিশোধ নিতে শুরু করেছে ইরান। শত শত ইরানি ক্ষেপণাস্ত্রে তছনছ হয়ে গেছে ইসরায়েলের বিভিন্ন শহর। কিছুক্ষণ পরপর ইসরায়েলে বেজে উঠছে সাইরেন। ভয়ে মানুষজন আশ্রয় নিচ্ছে নিরাপদ স্থানে। তবে যুদ্ধ বাঁধিয়ে পালিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। খোঁজ নেই তার মন্ত্রিপরিষদেরও। আহমদুল্লাহ শিকদার, কালবেলা।